আচ্ছা, শিবের মাথায় কে কে জল ঢালবেন? একটু হাত তুলুন। শিবলিঙ্গে কে কে জল দেবেন? আচ্ছা, জল তো সবাই দিয়ে দিচ্ছি। কিভাবে জল দিতে হবে? প্রথমে ডান দিকে গণেশের স্থান, তারপরে বাম দিকে কার্তিকের স্থান। ভালো করে শুনে নিন কিভাবে দেবেন। প্রথমে ডান দিকে, তারপর বাম দিকে। ডান দিকে গণেশ, বাম দিকে কার্তিকের স্থান। মধ্যখানে দেবেন অশোক সুন্দরী, শিবের কন্যা, তার স্থান। আর ভিতে বা হস্ত যেখানে থাকে ভিত, সেইখানে দেবেন মা পার্বতীর স্থান। তারপরে শিবের উদ্দেশ্যে শিবলিঙ্গে জল দেবেন। 5টা নিয়ম আছে: গণেশ, কার্তিক, অশোক সুন্দরী, দুর্গা, তারপরে শিব। নিতাই গৌর হরি বল। গেলাম আর একবারে 1 ঘটি জল ঢেলে দিলাম, এটা ঠিক নয়। জানবেন, জানার জন্যই এই আয়োজন, জানার কোনো শেষ নাই। হরি বল। এই কিছু হতচ্ছাড়া এখনকার দিনে উঠেছে, নতুন নতুন ভক্ত জানেন, নবীন সন্ন্যাসী বলি আমি তাদের। মানে উঠলো বাই তো কটক যায়, সারাদিন সারা বছর মনে থাকে না। আর যেই শ্রাবণ মাসটা আসে, হঠাৎ করে তার ইচ্ছা জেগে যায়, পায়ে হেঁটে তারকেশ্বর যাব। যাওয়া হচ্ছে খুব ভালো কথা, বাঘ কাঁধে নিয়ে যাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু ওই অসভ্য কথাগুলো কেউ মুখে বলবেন না। আমি দেখেছি রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, এরকম কথা বলে। আমার এত রাগ লাগে, হতচ্ছাড়া কোথাকার। হ্যাঁ, তোরে এখানে কি করতে এসেছিস রে? হ্যাঁ, হরি বল। বাবা আশুতোষ অল্পতে খুশি হয় বলে বাবাকে যা খুশি তাই সবাই বলে, তা কখনো বলা উচিত নয়। এমন কথা আমি বলবো না যে কথাই আমার বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের অশ্রদ্ধা হয়। আমি কৃষ্ণ কথা বলতে পারি, কিন্তু শিব আমারও প্রাণ। আমি কীর্তন নিয়ে এই আপনাদের এখানে এসেছি যে গাড়িটা নিয়ে, সেই গাড়িটা যখন গোবিন্দ কৃপায় আমার ব্যবস্থা হয়, তখন আমি গাড়িটার পুজো করাতে কাশি গিয়েছিলাম। আমার বাবা বলে, তুই পাগল, অত দূর কেউ যায়? এত দূর আমার ইচ্ছা হয়েছিল, মহাদেব ডেকেছিল, আমি গিয়েছি। হরি বল। শিব আমারও প্রাণ, তাই শিবের নামে কোনো কটু কথা বললে আমার সব থেকে বেশি রাগ লাগে। কখনো বলবেন না। হরি বল। শিব তত্ত্ব জানেন? সমুদ্র মন্থন করা হবে কেন? দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মী শূন্য হলো। শিবের তো কোনো বাবা নাই, শিব নিজেই নিজের পিতা হয়, কারণ স্বইচ্ছায় জন্ম নেয় যে তার বাবা নাই, তার নিজেই নিজের জন্ম হয়। শিবপুরাণ অনুযায়ী, অন্য শাস্ত্রের কথা বলছি না, শিবকে জানতে শিবপুরাণ। এখন কথা শুনুন। সমুদ্র মন্থনে দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মী শূন্য হলো স্বর্গরাজ্য। লক্ষ্মী আবার পেতে হবে। আছে কোথায় লক্ষ্মী? সমুদ্রে লক্ষ্মী আছে, সমুদ্র মন্থন করে লক্ষ্মী তুলতে হবে। সমুদ্র মন্থন শুরু হলো, মন্দার পর্বত হলো দণ্ড, আর বাসুকি নাগ হচ্ছে দড়ি, মন্থন করা দড়ি। যেমন ননি মন্থন করে, দেখেছেন? জয় রাধে। মন্থন করা হচ্ছে, মন্দার পর্বত ডুবে যাচ্ছে, সমুদ্র এত গভীর। ভগবান শ্রী হরি কচ্ছপ রূপ ধরে পিঠে ধারণ করলো পর্বতটা। মন্দার পর্বতে মন্দন্ড ঘর্ষণ হচ্ছে। আর কি হচ্ছে? প্রথমেই উঠলো হলাহল বিষ, কালকুট হলাহল বিষ। সেই বিষের এত তেজ, পৃথিবীতে সবাই ত্রাহি ত্রাহি রব করছে, অসুর দেবতা সবাই পড়ে যাচ্ছে মাথা ঘুরে। শুধু ছটাতে ওই বিষকে, কালকুট বিষ, হলাহল বিষকে কণ্ঠে ধারণ করলেন যিনি, তিনি হচ্ছেন নীলকণ্ঠ মহাদেব। ওই বিষের এত তেজ, বাবাকে মা কৃপা করে স্তনামৃত পান করাচ্ছেন, তাতেও গেল না, তাতেও জ্বালা যাচ্ছে না। বাবাকে কি দেওয়া হলো? গাঁজা, মানে ভাং। বলে না শিব গাঁজা খায়। শিব কি প্রতিদিন নেশা করে নাকি? ভেষজ পাতা, অথর্ব বেদ মানে আয়ুর্বেদ শাস্ত্রে ভাং পাতাকে বলা হয়েছে আয়ুর্বেদিক ওষুধ। শিবের ওই তীব্র জ্বালাতে ওই ভাং পাতা বেটে দেবতাগণ শিবকে নিবেদন করে ঔষধি রূপে। একদিন ওই হলাহল বীজ ধারণের জন্য, ওই জ্বালা নিবৃত্তির জন্য, নেশা করার জন্য নয়। আর শিবের নামে যারা গাঁজা খায়, যদিও শিবকে অর্পণ করা যায়, নিজেরা গাঁজা খেয়ে নিজেদের শরীরে সর্বনাশ যারা করে, শিবের কৃপা পাবে কিনা জানা নাই, তবে আমার মহাদেব মহাকাল রূপে যে মৃত্যুর দরজায় তাদের জন্য অপেক্ষা করবে, ইহাতে সন্দেহ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শিবের নামে মদ গাঁজা খাওয়া বন্ধ করুন, শিবকে ভক্তি দিয়ে স্মরণ করুন। নিতাই গৌর হরি 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 বল। জয় নিতাই গৌর হরি বল। সবুজ চুরি শ্রাবণ মাসে আপনারা অনেকেই পড়ছেন। সবুজ চুরির কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নাই, কোনো শাস্ত্রে সবুজ চুরি পড়তে হবে বলা নাই।
কাঠের আবিষ্কার হয়, কাচের চুড়ির আবিষ্কার হয় অনেক পরে, অনেক পরে, কলিযুগের কথা। আর শিব কি কলিযুগের নাকি? জয় রাধে। আদি অনাদি, জয় রাধে। হ্যাঁ, বিস্মাদং বিস্ম বীজম। তাই কাচের চুড়ি, অনেকে বলে অবাঙালি কালচার, না না, কাচের চুড়ি আপনি পরতে পারেন, কারণ সবুজ রংটি শিবের প্রিয়। সবুজ মানে সফলতা, সবুজ মানে পজিটিভ। দেখবেন এই বর্ষার পরে যখন ধরিত্রী গর্ভধারণ করে, মানে শস্য ধারণ করে, যার জন্য আমরা আহার পাই, এই পর্যায়ে মহাদেবের মাথায় যে জল ঢালি, এতে কিন্তু মহাদেব ক্ষেত্রপাল শিব। ক্ষেত্রপাল মানে, ক্ষেত্র মানে মাঠ, মাঠের পালনকর্তা হয়ে শস্যকে রক্ষাও করে, জানেন? ক্ষেত্রপাল শিবের পূজা হয় অনেক জায়গায়। তাই শিবকে সবুজ চুড়ি পরে অনেকে সন্তুষ্ট করতে চায়। সবুজ চুড়ি নয়, সবুজ বালাও পরতে পারেন, কিন্তু ইহার শাস্ত্রীয় ব্যাখ্যা নাই। আপনার মনে শিবকে শ্রদ্ধা করতে, যেহেতু রংটা শিবের প্রিয়, আপনি সবুজ বালা চুড়ি পরতে পারেন, কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা খুঁজতে যাবেন না। হরি বল। কারণ অনেক কিছু বিশ্বাসে মেলে। জয় রাধে। বেলপাতার যে দিকটা মসৃণ সেদিকটা শিবের উপর দেবেন, শিবের লিঙ্গের যেদিকটা মানে লাগে সেদিকটা দিয়ে দেবেন না। ছোট্ট ছোট্ট বিষয় লক্ষ্য রাখবেন, অনুভব দিয়ে সেবা হয়, মনে রাখবেন। কি জয় নিতাই? হ্যাঁ, করবী ফুল দেবেন না। স্বামী গাছ শিবের প্রিয়, দিতে পারেন। তুলসী পাতা দেবেন না। কি তুলসী গাছ শিব মন্দিরের কাছে রাখবেন না, তুলসী পাতাও দেবেন না। কি বলে মা? হ্যাঁ, মায়ের বড় প্রিয়। হ্যাঁ, জবা ফুল হচ্ছে এমন একটা ফুল, যে ফুলটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব। জবা ফুলে 5টা পাপড়ি, দেখবেন একটা নিখুঁত জবা ফুল নিতে গেলে 5টা পাপড়ি। মা যখন জিজ্ঞাসা করছে আমি বলি, নিখুঁত জবা ফুলে 5টা পাপড়ি, আর মাঝে পুংকেশর আর গর্ভকেশর চক্র একসঙ্গে থাকে। জবা ফুল এমন একটা ফুল যেখানে পুংকেশর আর গর্ভকেশর চক্র একসঙ্গে থাকে। এখানে এটাই বলা হচ্ছে, পরমা প্রকৃতি আমার জগৎজননী মা আর আমার মহাদেব, এই যে সৃষ্টি তত্ত্ব, বুঝতে পারছেন? তাই এই সৃষ্টি তত্ত্ব লুকিয়ে আছে জবা ফুল। তাই জবা ফুল আমার মাকে আপনার নির্দ্বিধায় নিবেদন করতে পারেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জবা ফুলের শাস্ত্রীয় নিষেধ আমি পাই নাই। করবী ফুল নিষেধ আছে, আরও একটা ফুল নিষেধ আছে, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, সেগুলো নিষেধ আছে, সেগুলো আপনারা দেবেন না। তুলসী পাতা দেবেন না। অন্যান্য দেবতারা যেটাকে অগ্রাহ্য করে, যা নেয় না, শিব কিন্তু সমস্ত কিছু গ্রহণ করে। যার কোথাও জায়গা হয় না, তার শিবের চরণে জায়গা হয়। তাই মহাদেবের কোনো তুলনাই নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। স্বামী চাইতে গেলে শিবের মতো প্রার্থনা করতে হয়, যেমন প্রেমিক চাইতে গেলে কৃষ্ণের মতো প্রার্থনা করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই আপনারা বিশ্বাস নিয়ে অবশ্যই পড়তে পারেন। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, মহাদেব কি জয়। যাবার সময় একটা শিবের গান হবে। কি হবে? হবে। আচ্ছা, শিবের গান, বাবা আমাকে একটা গান বলেছিল, আমরা শিবের গান গাইতে গাইতে যাব। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়। ভোলে বাবা কি জয়, হাত তুলে দিন সবাই। শঙ্কর কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়। ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়। শঙ্কর ভোলে भंडारी तुम जल जल के वृत्तिकारी। शंकर भोले भंडारी तुम जन जन के वृत्तिकारी। शंकर भोले भंडारी तुम जल जल के वृत्तिकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। माला सरपों की डाली, माला सरपों की डाली तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी महादेव की जन जन के हितकारी। शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी।
सभी काल कूट विषि था निकला, जब सागर मंथन होने लगा, सभी काल कूट विषि था निकला। शिव ऐसे पर उपकारी, शिव ऐसे पर उपकारी, तुम जन जन के हितकारी। शंकर बोलो महादेव की, तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी। तुम जन जन के हितकारी। जन जन बोलून भोलेनाथ की, के हितकारी। हरि बोल। आनंद लीलामय विग्रहायो हेमाभ दिव्यो छवि सुंदरा सुंदरायो, तस्मै महाप्रेम रस प्रदायो, रस प्रदायो, चैतन्य चंद्रायो नमो नमस्ते। चैतन्य चंद्रायो नमो नमस्ते। হরি বল। এটা আউটে ঠিক আছে তো? ঠিক আছে। জয় নিতাই, জয় গৌর রাধেশ্যাম। উপস্থিত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদবদ্ধে জানাই আমার ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণাম। পয়সা কমল কমলেন পয়সা কমলেন বিভাতি সর, শশী নাচ নিশা নিশায়াচ শশী, শশী না নিশায়াচ বিভাতি নভ। কবি নাচ বিভু, বিভু নাচ কবি, কবি না বিভু নাচ বিভাতি সদ। মহাকবি কালিদাস তার অপূর্ব লেখনী। মহাকবি কালিদাসকে বলা হয় সরস্বতীর বরপুত্র। অন্যান্য পণ্ডিতগণ সামনে একটা কাঠ পড়ে থাকলে বলতেন শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, মানে শুকনো কাঠ সামনে পড়ে আছে, মানে খোঁচা খোঁচা। শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি মানে যেমন খোঁচা দিচ্ছে আর কি, প্রেম নাই ভাষার মধ্যে। পণ্ডিতদের মধ্যে প্রেমের একটু অভাব থাকে জানি তাই, কিন্তু আবার যে পণ্ডিত অথচ প্রেমের অধিকারী সে জগতে ধন্য। হরি বল। বেশি জ্ঞান বেশি বিদ্যা হলে কি হয়, তার অন্তরের ভক্তি ভাবটা একটু কমে যায়। কিন্তু যে যার মধ্যে পাণ্ডিত্য আছে আবার প্রেমের ঠাকুর, তিনি তো আমার শ্রী চৈতন্য, জানি তাই। সবাই বলতো খোঁচা খোঁচা দিয়ে, কিন্তু যখন কালিদাস বলছে সামনে কাঠ পড়ে আছে, কালিদাস কেমন বলছে, নিরস তরুবর পুরত ভাগে। বেশ রসালো কথা। ওই যে আপনারা জপ করেন, সরস্বতী মাকে পুষ্পাঞ্জলি দেন না, জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এটা কালিদাসের, এত সুন্দর। আর কীর্তনের প্রথমে সেই কালিদাসের লেখা একটা শ্লোকই বললাম। এই যে আপনারা হরিবাসরে বসেছেন, আপনাদের গুরুত্ব কতটা, আমি গাইছি আমার গুরুত্ব কতটা। হরিবাসরে উপস্থিত যারা তাদের গুরুত্ব কতটা এই শ্লোকে বলা আছে। পয়সা কমল কমলেন পয়, কমল মানে পদ্ম, কোথায় ফুটে, জলে। জলে না ফুটে যদি কচুর ঝোপে ফুটতো পদ্ম, পদ্মের কি এত কদর থাকতো না, সেই কদর থাকতো না। জলের জন্য পদ্ম সুন্দর। আবার 100টা পদ্ম নাই বা হলো, একটা পদ্ম যদি জলে ফুটে থাকে, জলের ওই পদ্মের জন্য আবার জল সুন্দর। পদ্মের জন্য জল সুন্দর, জলের জন্য পদ্ম সুন্দর। আর জল আর পদ্ম দুই মিলে একটা সাধারণ পুকুরকে সরোবর করে। যে পুকুরে পদ্ম হয় সে পুকুরের নাম সরোবর হয়। ঠিক তদ্রূপ শশী নাচো নিশা নিশায় আছো শশী। শশী মানে চাঁদ, নিশা মানে অন্ধকার রাত্রি। চাঁদ আর রাতের সম্পর্ক কেমন, হরি বল। চাঁদ কখন দেখা যায়, কখন সুন্দর মনে হয়, দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা। দিনের বেলা চাঁদ দেখা যায়? দিনে কি চাঁদ থাকে? মা বলছেন না,
চাঁদ দিনেও থাকে, চাঁদ রাতেও থাকে, চাঁদ চাঁদের জায়গায় আছে, কিন্তু সূর্যের এত প্রভাব এবং পৃথিবীর গতি, আবার চাঁদের গতি, আবার সূর্যের এই যে চাঁদ পৃথিবীর এই যে গতি, এই গতির জন্য কিন্তু আমরা দিনের বেলা চাঁদকে দেখতে পাই না। সূর্যের এত তেজ, রাত্রিবেলা হলে চাঁদ সুন্দর হয়। আবার দেখুন, পূর্ণিমার চাঁদ নাইবা হলো, প্রতিপদের যদি এক কলা চাঁদ আকাশের বুকে ফোটে, ওই প্রতিপদের চাঁদের জন্য কিন্তু অন্ধকার রাতটা সুন্দর হয়। চাঁদের জন্য রাত সুন্দর, রাতের জন্য চাঁদ সুন্দর, আর চাঁদ আর রাত এই দুই মিলে বিভাতি নভ, নভ মানে তারামণ্ডল, এই দুই মিলে একটা তারামণ্ডল সুন্দর করে। ঠিক তেমনি কবি নাচো বিভু, বিভু নাচো কবি। কবি মানে কে? যে গাইছে, আর বিভু মানে যারা ধনে মনে ধনী, যাদের দেওয়া দানে আজকের এই আয়োজন। হরি বল। শ্রোতা উত্তম, বক্তা উত্তম নয়, হবে না। বক্তা উত্তম, শ্রোতা চঞ্চল, তাহলেও কিন্তু হরিবাসর পরিপূর্ণ হবে না। তাই দায়িত্ব যতটা আমার, দায়িত্ব ততটা আপনাদের। সন্ধ্যাবেলায় কোলাহল হতেই পারে, কিন্তু আপনারা মনকে স্থির করে এখানে বসুন। কীর্তন শুনলে কারোর আঁচল ফাঁকা যায় না, 2 চাকা 4 চাকা হবে না, আর লাখ টাকাটা বোধ হয় 2 লাখ টাকাও হবে না। কিন্তু কীর্তন শুনে যা পাওয়া যায়, সেটির জন্য স্বয়ং ভগবানও কাঙাল। ভগবানের প্রতি নিবেদন করার মতো শুদ্ধ ভক্তি, এটি আপনারা গ্রহণ করতে পারেন। কীর্তন শুনলে চরিত্র গঠন হয়, জীবনের পথ চলা সুন্দর হয়, অস্থির মন পর্যন্ত স্থির হয়ে যায়। আর যার মন স্থির হয়েছে, সে জীবনে যেখানেই থাকুন না কেন, সেখানেই স্বর্গ সুখ অনুভব করতে পেরেছে। আর মন যার চঞ্চল, তার কাশ্মীরে গিয়েও লাভ নাই, আর কন্যাকুমারী গিয়েও লাভ নাই। আগে মনকে স্থির করতে হবে। হরিবল। তাই মনকে রেখে দিন ভগবানের চরণে, আর শুনুন ভগবানের কথা। ভগবানের কথার মাধ্যমে যেন সবার ভক্তি লাভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। ভগবান বলতে কলিযুগের ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, ভক্তের কাছে ভগবান। কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গপাঙ্গ সোপার্ষদৈ যজ্ঞই সংকীর্তনাদৈ শ্রীকৃষ্ণ চৈতন্য সমাশ্রিতা। কলিযুগের ভগবান আমার চৈতন্য মহাপ্রভু, পরম দয়াল, প্রেমদাতা, নামদাতা, ধর্ম প্রচারক, যোগাবতার। যা নামে আপনি ডাকবেন ডাকুন, কিন্তু ভক্তের কাছে ভগবান। সেই কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে পতিত পাবনের তীরে, আমার পতিত পাবন গৌর হরি খেলছেন হরিনামের খেলা। পতিত পাবনী মানে গঙ্গা, গঙ্গা। হরি বল। গঙ্গার জল ঘোলা ভালো, আর জাতের হলে কালো ভালো। আমরা বলে থাকি নাকি গো? গঙ্গার জলে যে যায় সেই কিন্তু পবিত্র হয়। আপনারা হাসছেন, আসলে ভালোবাসা আছে বলে রসিকতা হয়, ও কিছু মনে করবেন না, জানি তাই। গঙ্গার জলে যে যায় সে পবিত্র হয়। এবার ভেবে দেখুন তো, গঙ্গার জন্ম কোথা থেকে হয়? বিষ্ণু চরণে জলা ব্রহ্মা কমণ্ডলা শিব জটা রাজতা দেবী গঙ্গে। এই বাঁ দিকে যিনি বসে আছেন, তার গান শুনে ডান দিকে যিনি আছেন, তিনি কান ছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ শিব। আপনি নাচ শিখতে যাবেন, শিবের চরণ ধরতে হবে। গান শিখতে যাবেন, শিবের চরণ ধরতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। যার গান শুনে, যার নাদ শুনে, যার নাদ শুনে মোমের পুতুল যেমন গলে যায়, ভগবানের অঙ্গ গলে গিয়েছিল। আর মোমের পুতুল গললে যেমন মোম গড়িয়ে পড়ে, বিষ্ণু গলা জল বিষ্ণুর দক্ষিণ চরণ দিয়ে বেরিয়েছিল। ব্রহ্মা চালা সেই জলকে কুমণ্ডলে ধারণ করে, সেই জলকে জটা জালে মহাদেব আবদ্ধ করে, আর সেই জল হিমালয় ভেদ করে জাহ্নবী নাম ধরে কপিল মুনির আশ্রমে গিয়ে সগর বংশের সন্তানদের উদ্ধার করে মা গঙ্গা রূপে পতিত পাবনী হয়ে সকলকে কৃপা করেন। তাই গৌর হরি হরি বল। যে গঙ্গার জলে গিয়ে সবাই পবিত্র হয়,
যে গঙ্গার জলে গিয়ে সবাই পবিত্র হয়, সেই গঙ্গার জন্মই ভগবানের শ্রীচরণ থেকে হয়। তাহলে বুঝতে পারছেন তো, গঙ্গায় সবাই যদি জায়গা পায়, ভগবানের চরণেও সবার জায়গা হবে। হরি বল। পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তার কাছে সবার স্থান আছে। খেলছেন হরিনামের খেলা। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। হরি বল, হরি বল। কি করতে এসেছো আর কি করলে, হরি বল, এটা মানুষ ভুলে গিয়েছে। তাই মানুষকে স্মরণ করালেন আমার গৌরাঙ্গ। নামদাতা, প্রেমদাতা, চৈতন্যদাতা। নামদাতা কেন? নাম বিলিয়েছেন। প্রেমদাতা কেন? নামের সঙ্গে প্রেম বিলিয়েছেন। আর চৈতন্যদাতা কেন? অচৈতন্য মানুষকে জাগিয়েছেন। যে ঘুমিয়ে আছে তাকে ঠেলে দিলে জাগানো যায়, কিন্তু জেগে জেগে যে ঘুমায় তাকে জাগানো বড় দায়। কলির মানুষ জেগে জেগে ঘুমায়, এরা জ্ঞান অন্ধ। হরি বল। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু বললেন ওই যে কবিগুরুর ভাষায়, তুই ফেলে এসেছিস তারে মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। তুই ফেলে এসেছিস কানে রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কানে রে মন, মন রে আমার। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছায়া মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এরপরে লাইনগুলো আপনারা জানেন তো, বলুন। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষ বাসা করে। আমরা জানি, কিন্তু ওই যে বললাম জ্ঞান অন্ধ। হরি বল। যে পথ দিয়ে চলে এলি, সে পথে এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার। তুই ফেলে এসেছিস কানে রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কানে রে মন, মন রে আমার। জীবন পথে চলতে চলতে বারবার স্মরণ হয়, কিন্তু তবু আমাদের চৈতন্য নাই। একদিন হরিনাম শুনছি, চৈতন্য হচ্ছে, আবার বাড়িতে গিয়ে সব ভুলে যাচ্ছি, পুনরায় মুশিক ভব। সৎসঙ্গ করছি, সৎ হবার ইচ্ছা জাগছে, কিন্তু পরোক্ষে আবার সেই ইচ্ছা চলে যাচ্ছে। ইঙ্গিত দেয়, বিপদের ইঙ্গিত ভগবান দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না। নদীর তীরে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মরিতে। নদীর তীরে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মরিতে। মনে হয় যে পাবো খুঁজি কুলের ভাষা, যদি বুঝি রে যে পথ গেছে সন্ধ্যা তারার দেশে মনে রে আমার। তুই ফেলে নিতাই গৌর হরি এসেছিস বল, কানে রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কানে রে মন, মন রে আমার। পতিত পাবন
গৌরহরির তীরে দাঁড়িয়ে তাই পতিত পাবন লীলার মাধ্যমে জীব শিক্ষা দিচ্ছেন যে জগতে অনেক খেলা তোমরা খেলেছো, আজ আমার সঙ্গে খেলো। হরি বল। সেখানেও পতিত পাবনের কৃপা, আর আপনারা এখানে যে বসেছেন এই পাহাড়পুরে, পাহাড়পুর নাম বৃন্দাবন ধাম নবদ্বীপ ধামে, এখানেই আমার গৌর হরি কৃপা। এটা মহাপ্রভুর স্থান। হরিবল হরিবল হরিবল। গৌরাঙ্গ মহাপ্রভু খেলছেন কি খেলা? গৌর খেলেছে হরি নামের খেলা, খেলেছে হরি নামের খেলা, খেলিছে হরি নামের খেলা। কি খেলা? নামের খেলা। বলে এই খেলা তোমরাও খেলো। আচ্ছা এই খেলায় কি হয়? খেললে যাবে যত ত্রিতাপ জ্বালা। প্রভু খেলেছে হরি আদি ভৌতিক, নামের আদি দৈবিক, আধ্যাত্মিক সব খেলিলে যাবে চলে যাবে। ত্রিতাপ জ্বালা। প্রভু খেলেছে হরি নামের খেলা। এই খেলার পার্থক্য কোথায় জানেন? ক্রিকেট খেলতে গেলে 11 জন লাগে, ফুটবল খেলতে গেলে 11 জন লাগে, লুডো খেলতে গেলে অন্তত 2 জন তো লাগে, 4 জন হলে ভালো খেলা হয়। কিন্তু হরিনামের খেলা যদি আপনারা 1 লাখ মানুষ এক জায়গায় জড়ো হন তাও খেলতে পারেন। আবার আপনার সঙ্গী কেউ নাই, জগতে আপনি একা, ঘরের কোণে কিংবা গভীর বনে কিংবা বসে চোখের জলে মনে মনে আপনি যদি একাও খেলেন তাও খেলা যায়। শুধু তাই নয়, প্রত্যেক খেলার উপকরণ আছে। ক্রিকেট খেলতে গেলে ব্যাট লাগে, বল লাগে, উইকেট লাগে, ফুটবল খেলতে গেলেও গ্লাভস লাগে, বুট লাগে, লুডো খেলতে গেলেও লুডোর ঘর লাগে, গুটি লাগে। হরিনামের খেলা যদি খেলতে হয়, নামের মালা থাকলে খুব ভালো, যদি না থাকে, তোমার যদি কিচ্ছু না থাকে তাও তুমি খেলতে পারো। আর এই খেলার সব থেকে বড় মাধুর্য কি? অন্যান্য খেলায় যে খেলে বা যারা খেলে তাদের মধ্যে একদল জয়ী হয়, একদল পরাজিত হয়। যাদের জয় হয় তাদের খুব আনন্দ হয়, কিন্তু যাদের হার হয় তাদের খুব দুঃখ হয়। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বললেন তোমরা নামের খেলা খেলো। এই খেলার গুণ কি জানো? জীবন যুদ্ধে সবাই জয়ী হয়ে যায়, কেউ হারে না, সবাই জেতে। এই খেলা খেলায় কেউ হারে না, সবাই জেতে। যেজন হরি নামে খেলাতে মাতে, খেলায় কেউ হারে না, সবাই জেতে। যেজন হরি নামে হরি নামের খেলাতে মাতে, খেলায় কেউ হারে না, সবাই জেতে। হরিনামের খেলা খেললে বাহ্যিক স্মৃতি শূন্য হয় মানুষ, মানে মিথ্যা অহংকার, অহংকারের পরিচয় মানুষ ভুলে যায়। মানে ধরুন আমার কোন কুলে জন্ম হয়েছে, কোন জাতিতে জন্ম হয়েছে, কোন বংশে জন্ম হয়েছে, আমার বাবার কত টাকা ব্যাংক ব্যালেন্স, আমি কত টাকা করেছি, এই সমস্ত বাহ্যিক পরিচয়, যে পরিচয় মানুষের অহংকারের জন্ম দেয়, সেই পরিচয়কে ভুলিয়ে দেয়। একটাই পরিচয় হয়, কৃষ্ণ দাস। প্রভু আমি ভৃত্য, যেমন নাচাবে আমি তেমন করব নৃত্য। এই খেলাতেই সম্ভব। বাহ্যিক ছোট বড় ভেদ দূর হয়। এ জগতে আপনি দেখাতে পারবেন না কোনো বাবা ছেলেকে প্রণাম করছে, কিন্তু নামের জগতে, ভক্তি জগতে আছে। যখন খেলাতে বিভোর হয়ে যায়, এই ভক্তির গুণে, নামের গুণে, জগতে কত পিতা ধরে তা পুত্রের
চরণ, কত পিতা ধরে তার পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে তার পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে তার পুত্রের চরণ। বাবা ছেলেকে প্রণাম করে, আছে কোথাও? হ্যাঁ, মহাপ্রভুরই পার্শ্বদ, তার নাম শিবানন্দ সেন, তার ছোট ছেলের নাম পরমানন্দ সেন। পরমানন্দ সেন বাবাকে ছোটবেলায় বায়না করে জন্মদিনে, বাবা জন্মদিনে তো বাবাকে প্রত্যেক ছেলেই কিছু বায়না করে, আমি যা চাইবো তুমি দেবে। বলে বল তোর কি চাই? ঘড়ি চাইলো না, মোবাইল চাইলো না, খেলনা চাইলো না, চকলেট চাইলো না, ছেলে চাইলো কি, যে গৌরাঙ্গের নাম তুমি সবসময় করো, আমি একবার সেই গৌরাঙ্গ দেখতে চাই। ভক্তিপরায়ণ সন্তানকে নিয়ে গেল কলকাতা থেকে, কোথায়? সেই পুরীধামে। মহাপ্রভু তখন পুরীধামে। শিবানন্দ সেন গৌরাঙ্গের পার্শ্বদ, তার পুত্র পরমানন্দ ছোট ছেলে, সে গৌর দর্শন করলো। গৌরাঙ্গের সামনে দাঁড়িয়ে 100টা সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা বর্ণনা করলো। এমন কৃষ্ণ কথা শোনালো, আমার গৌর হরি ভাবে বিগলিত হয়ে গেল। গৌরাঙ্গ যখন কাঁদছে কৃষ্ণ শুনে, হরিবল হরিবল, কৃষ্ণ বলো কৃষ্ণ বলো করছে, সেই সন্তান গৌরাঙ্গের কৃপার দুগ্ধ, মানে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি থেকে মহাপ্রভু কৃপার দুগ্ধ বেরিয়ে আসে। সন্তানকে যেমন মা দুগ্ধ দেয়, তেমনি গৌর হরি পিতৃ স্নেহ দান করলেন পরমানন্দকে, এবং সেই গৌর হরি কৃপা পেয়ে সন্তানটি হলো কবি কর্ণপুর। এখনো আছে বৈষ্ণব সাহিত্যে, প্রচুর পদ লিখেছেন। যেমন রসদগারের একটা পদ আমরা শুনে থাকি। তা গৌরাঙ্গের সেবা করতে পারলো, গৌরাঙ্গকে কাঁদিয়ে দিল। তখন শিবানন্দ সেন পুত্রের চরণ ধরে বলল, বাবা আমি গৌরাঙ্গের পার্শ্বদ হলেও আমি গৌরকে যে সেবা দিতে পারি না, তুই তাই সেবা দিলি, তাই আজ আমার খুব ইচ্ছা করছে তোকে একটা প্রণাম করি। শুধু কি বৈষ্ণব শাস্ত্রে না, রামায়ণেও আছে। বাবা ছেলেকে প্রণাম করেছে, প্রমাণ বাবার নাম বিভীষণ, ছেলের নাম তরুণী সেন। রাম রাবণের যুদ্ধে রামচন্দ্রের হাতে রাক্ষস কুলের বহু বীর উদ্ধার হয়ে গেল। চিন্তা করলো মনে মনে বিভীষণ নন্দন তরুণী সেন, স্বধর্মে মরণ শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি ধর্ম আচরণ করব, আমি যুদ্ধ করব। রাবণের আশীর্বাদ মাথায় নিয়ে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবে বলে শেষবারের মতো মাকে প্রণাম করতে গিয়ে মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, মা মাগো, মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে সে ছেলে সব কাজে জয়ী হয়। আমি তোমায় প্রণাম করলাম মা, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে পরাস্ত করতে। তরুণী রে সন্তানের মুখে আঙুল দিয়ে বলে, চুপ কর, কি বলছিস তুই? বাবা রামচন্দ্র ভগবান, ভগবানকে কি কেউ হারাতে পারে? তাকে হারানো যায় না, তাকে জয় করা যায়। কথা একই, কিন্তু অনেক পার্থক্য। হারিয়ে দেওয়া আর জয় করে নেওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য। তুই যখন স্থির যুদ্ধ করতে যাবি, আমি তোকে বাধা দেব না। ভালো করে জানতো মা, ছেলে যুদ্ধ করতে গেলে আর ঘরে ফিরবে না, উদ্ধার হয়ে যাবে, ছেলের মুখ আর জীবনে দেখা হবে না। কিন্তু মা বাধা দিল না, কারণ জন্মেছে সবাই, চলে যাবে সবাই, কিন্তু স্বয়ং ভগবানের হাতে উদ্ধার পাবার ভাগ্য খোঁজনা হয়। বৈকুণ্ঠের দরজার দারোয়ান জয় আর বিজয় পরম হরিভক্ত সনকাদি ব্রাহ্মণগণের অভিশাপে অভিশপ্ত হলেন। ভগবানের কাছে এসে কাঁদছেন, প্রভু আমরা অভিশাপ পেয়েছি, তোমাকে ছেড়ে মর্তলোকে যাব, তুমি বলো কিভাবে আবার উদ্ধার পাবো। জয় বিজয়কে দেখে ভগবান বললেন, আমার বন্ধুত্ব করলে 3 জন্ম লেগে যাবে উদ্ধার পেতে, আর আমার সঙ্গে যদি শত্রুতা করো, আমার সঙ্গে বন্ধুত্ব করলে 100 জন্ম লেগে যাবে উদ্ধার পেতে, 100 জন্ম লেগে যাবে।
কিন্তু আমার শত্রুতা করলে মাত্র 3 জন্মে উদ্ধার পেয়ে যাবে। চৈতন্য চরিতামৃতে বলে 4 জন্ম, ভাগবতে বলে 3 জন্ম। বলে তোমার সঙ্গে শত্রুতা করে যদি তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসতে পারি তাহলে তোমার শত্রুই হব। জন্মে জন্মে শত্রু হয়ে এলেন পরম হরিভক্ত জয় বিজয়। সত্য যুগে হিরণাক্ষ হিরণ্যকশিপু রূপে, ত্রেতা যুগে তারা এলেন রাবণ কুম্ভকর্ণ রূপে, দাপর যুগে তারা এলেন শিশুপাল দন্তবক্র রূপে, আর কলিযুগে চৈতন্য চরিতামৃতের ভাষায় তারাই এসেছিল জগাই মাধাই হয়ে। তাহলে ভগবানের শত্রু যারা, তারাও ভগবানের ভক্ত। ওই যে হরি বল, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হুতুয়া পদ সঙ্গ। কর্মক্ষেত্রে সবাই আসবে। ছেলে যাচ্ছে যুদ্ধ করতে, মা সাজিয়ে দিল ছেলেকে শেষবারের মতো। আর তো সাজানো হবে না। কিভাবে সাজালো? যে আমার ছেলে যখন উদ্ধার হবে, তখন যদি ভক্ত সাজে উদ্ধার হয় তাহলে শ্রীরামের চরণ পাবে। তাই ভক্তের সাজে সাজিয়ে দিল, সারা গায়ে রাম 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 নাম লিখে শেষবারের মতো সন্তানকে জড়িয়ে ধরে আশীর্বাদ করে বলল, যা, যে সাজে আমি তোকে সাজিয়ে দিয়েছি সেই সাজে তুই একেবারে তোর গন্তব্যে পৌঁছে যাবি বাবা, তুই জয় করবি রে। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে বিভীষণ পুত্র তরণীসেন এলো সম্মুখ সমরে শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। প্রবল পরাক্রমী তরণীসেন, কিন্তু শ্রীরামচন্দ্রের সঙ্গে তুলনাই হয় না। রামচন্দ্র বিভীষণের কথাতে, তিনি তো মর্যাদা পুরুষোত্তম, পিতার কাছে অনুমতিটা নিয়ে নিলেন। বিভীষণকে বললেন, বিভীষণ কি সুন্দর ছেলে, সারা গায়ে রাম নাম লেখা, মনে হচ্ছে আমার কোনো ভক্তের সন্তান, তুমি ওর পরিচয় বলো তো। বিভীষণ পরিচয় গোপন করলেন। বিভীষণ জানতেন যে রামের হাতে উদ্ধার যে পাবে তার মতো ভাগ্যবান আর দ্বিতীয় কেউ হবে না। বিভীষণ বললেন, প্রভু তুমি ওর মায়াবী রূপ দেখে ভুলো না, তুমি ওকে ক্ষমা করলে ও ক্ষমা না করতে পারে, ও তো রাক্ষস কুলের মায়াবী, তুমি ওকে উদ্ধার করো। নিজের পুত্রের মৃত্যু কামনা করলেন বিভীষণ। আপনারা বলেন ঘর শত্রু বিভীষণ, কখনো বলবেন না। স্বার্থপর বাবা শাক দিয়ে মাছ ঢাকার মতো ছেলের দোষ ঢাকে দেয়। বিভীষণ চাইলে সন্তানকে বাঁচিয়ে দিতে পারত, কিন্তু বিভীষণ ধর্মকে শিরে ধার্য করল, নিজের প্রতিজ্ঞা নিজের সত্যকে সর্বশ্রেষ্ঠ স্থানে দেখল। নিজের ছেলে বলে আমি দুধে জলে মিশিয়ে দেব, তা করল না। বিভীষণের কাছে অনুমতি নিল যুদ্ধ করতে করতে শ্রীরামচন্দ্র। বিভীষণ, তবে একে কিভাবে পরাস্ত করা যায়? ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন বিভীষণের কথায় শ্রীরামচন্দ্র, আর ওই রামচন্দ্রের বাণে শিশু তরণীসেনের মাথা কাটা গেল। কাটা মুন্ড গড়িয়ে গড়িয়ে শ্রীরামচন্দ্রের চরণ সম্মুখে এলো। মৃত্যুকালেও ওই কাটা মুখ থেকে ধ্বনিত হচ্ছে শ্রীরামের নাম, শ্রীরাম রাম রাম, 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 শ্রীরাম রাম রাম নাম শুনে রামচন্দ্র বিভীষণের হাত শক্ত করে ধরে বলে, বিভীষণ এ তুমি কি করলে? যে ছেলে মরণকালে আমার নাম করে মরে, তুমি বললে সে আমার শত্রু। না না না, আমার মন বলছে সে নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান। এই ছেলে কে? এতক্ষণ বুকটাকে পাথর করে রাখলেও আর পারল না বিভীষণ। জীবনে সব থেকে যন্ত্রণার হলো সন্তান শোক। কালকে একটা খুব দুঃখের ঘটনা ঘটে গেল। আজকে 22শে জুলাই নাকি বাবা, কাল গেছে 21শে জুলাই। যদিও আমাদের দেশের ঘটনা নয়, বাংলাদেশের ঘটনা।
তবুও সবার জেনে রাখা উচিত, খুব মর্মান্তিক, খুব দুঃখের কথা। অন্যান্য দিনের মতো শুরু হয়েছিল দিনটি। ঠিক দুপুর 1:18 বাংলাদেশের ঢাকার কাছে একটি স্কুল, মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুল, সেই স্কুলের জুনিয়র সেকশন, মানে বাচ্চারা যেখানে, যে বিল্ডিংয়ে বাচ্চারা পড়াশোনা করছে, ছুটির ঘন্টা বেজে গেছে, বাচ্চারা ব্যাগ গুছিয়ে নিয়েছে, কত আনন্দে তারা বাড়ি ফিরে যাব, মা বাবাকে দেখবো, কিন্তু আর মা বাবাকে দেখা হলো না। জীবনের শেষ ঘন্টা বেজে গেল। জন্ম আর মৃত্যু, জীবন আর মরণের মাঝে দাঁড়িয়ে গেল একটা লোহার খাঁচা, মানে বিল্ডিং এর রেলিং। সেই রেলিং এর বাইরে বেরিয়ে এলে হয়তো বেঁচে যেত, পারল না। ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুগুলোর প্রাণ চলে গেল। যখন দৃশ্যগুলো দেখছি, স্কুল ড্রেসগুলো নাই এবং চামড়াগুলো ঝুলে ঝুলে পড়ে গেছে, ছুটে ছুটে বেরিয়ে আসছি স্কুল থেকে, ফেসবুকে দেখছি আর আমার বুক ফেটে যাচ্ছে। চিন্তা করুন তো, আপনি বাবা, আপনি মা, ছেলেকে স্কুলে আনতে গেছেন, ভগবান না করুক কখনো যদি এমন ঘটনা শুনতেও হয়, শুননা তো দূরের কথা, কল্পনা একবার এখানে বসে করুন, বুকটা ফেটে যাবে। বাবা মারা বাইরে অপেক্ষা করছে, কিন্তু ছেলের আর আশা হলো না, ফেরা হলো না। 1:18 দুপুর বেলা বাংলাদেশের কুমিরটোলা ঢাকার কাছে, সেখান থেকেই সেনাবাহিনীর একটা বিমান ওপর থেকে আছাড় খেয়ে পড়লো ওই বিল্ডিং এর উপর। নিমেষের মধ্যে ধোঁয়া ধোঁয়া হয়ে গেল, অগ্নিশয্যায় সুসজ্জিত হয়ে গেল চারিদিক, চারিদিকে আগুন আর ধোঁয়া, আর সেই ধোঁয়ার মাঝে চিৎকার, শিশুদের আর্তনাদ। জীবন কতটা অনিশ্চিত। আমি বললাম কর্মসূত্রে সবাই বাধা। বলুন, এই জন্মে অনেক শিশুর প্রাণ গেল, যাদের এখনো জ্ঞান হয়নি ঠিক আর ভুলের, তারাও তো চলে গেল। আসলে কর্মফলে এ জন্মের নাই বা হলো, কৃত কর্মের ফলে সবাইকে আসা যাওয়া করতে হয় বাবা, এটা মেনে নেওয়া খুব কষ্টের। ওই জন্য আজকের এই লীলার নাম উত্তর গোষ্ঠ। সবাইকে চলে যেতে হবে, এটা হচ্ছে জীবনের সত্য। আর এই সত্যটা বোঝাবার জন্য আজকের এই লীলার আয়োজন, যার নাম ফেরত গোষ্ঠ, বা ঘরে যাওয়ার গান, বা ভগবানের কাছে যাবার গান। দুপুর 1:06 তৌফিক হোসেন নামে একজন পাইলট, সেনাবাহিনীর একজন পাইলট, যার 100 ঘন্টার বেশি চালানোর এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু একা কোনোদিন চালায়নি, সহ কর্মীদের সঙ্গে চালিয়েছে। কিন্তু আজকে প্রথমবার সে বিমান উড়াচ্ছিল, চাইনিজ বিমান, বাংলাদেশ সরকার কিনেছে চাইনিজ বিমান। এমনিতেই আমরা একটা কথা বলে থাকি না, ও বাবা, চীনার জিনিসের ভরসা করা দায়, নিতাই গৌর হরিবল। তার প্রমাণ পেলাম ভারত পাকিস্তানের যুদ্ধে। পাকিস্তান মিসাইল পাঠাচ্ছে, মিসাইল সক্রিয় না হয়ে বাগানে পড়ে রয়েছে, নিতাই গৌর হরিবল, ফাটছেও না। চাইনিজ জিনিসের ভরসা করা খুবই বিপদ, জয়রাধে। আর তার প্রমাণ এই বাংলাদেশে, যদিও বলতে কথাটা কষ্ট হচ্ছে, তবুও দেখুন না, F-7 বিমান, যেটা 2013 সালে বন্ধ হয়ে গেছে নির্মাণ, 2015 সালে বন্ধও হয়ে গেছে, দায়িত্ব নিচ্ছে না, কিন্তু সেই বিমান কিনেছে বাংলাদেশ সরকার এবং এখনো চালাচ্ছে। এটা খুব কষ্টের, কারণ ভারতে কিছুদিন আগে একটা এয়ার ইন্ডিয়া প্লেনের, যে প্লেনে আমরা লন্ডন যাব এই 30শে জুলাই সকাল 8:20 ফ্লাইটে, এই 1 মাস পরে আমরা যাচ্ছি। 1 মাস আগে ওই দিনে যদি আমরা যেতাম, নিতাই গৌর হরিবল, আর সকালে আর হরিবল, পরের দিনে সূর্য দেখা আমাদেরও হতো না। তা জীবন অনিশ্চিত, কার জীবনে কখন কি দুঃখ নামবে কেউ জানে না। হরিবল। 1:06 পাইলট বিমানটা ওড়ালো, কিন্তু শোনা যাচ্ছে নাকি যান্ত্রিক ত্রুটির কারণে আরো গবেষণা হবে, আরো অনুসন্ধান হবে। যান্ত্রিক ত্রুটির কোনো কারণে বিমানটাকে কন্ট্রোল করতে পারা গেল না। সে হয়তো চেয়েছিল, প্রত্যেক সেনাবাহিনীই চায় দেশের নাগরিকের সুরক্ষা থাকুক, সেও চেয়েছিল হয়তো বাইরে চলে যাব, কিন্তু পারল না, শেষ রক্ষা হলো না। কারণ ঢাকা হচ্ছে মেন শহর,
যেমন আমাদের কলকাতা, যেমন আমাদের মুম্বাই, দিল্লি, তেমন বাংলাদেশের ঢাকা। ওখানে ওই স্কুলের উপর বিমানটা ভেঙে পড়লো। 171 জন আহত, তার মাঝে বহুজন মারা তো যাবেই। কারণ যার একবার শরীর আগুনে পুড়ে যায় বাবা, তার বহু রকমের রোগ এসে যায়। আস্তে আস্তে কিন্তু কদিনের মধ্যে অনেকেই মারা যাবে, শুনতেও পাবেন আপনারা। অন স্পট মারা যায় 22 জন, তার মধ্যে 17টা শুধু নিষ্পাপ শিশু। কালকের ঘটনা। বাইরের গেটে দাঁড়িয়ে বাবা অপেক্ষা করছে, আমার ছেলে আসবে, বাবা বলে বুকে জড়িয়ে ধরবে। বাবা অপেক্ষাই করছে, ছেলে আর আসছে না। জীবনের সব থেকে কষ্ট যন্ত্রণাই হচ্ছে সন্তান শোক। বিভীষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের মৃত্যু দেখলো, কিন্তু আর শক্ত করে রাখতে পারলো না বুকটাকে। শেষে কাঁদতে কাঁদতে ছেলের মস্তকবিহীন, মানে মাথাবিহীন ওই নিথর দেহটার কাছে গিয়ে ছেলের সারা অঙ্গে হাত বুলিয়ে ছেলের পা দুটো মাথায় নিয়ে প্রণাম করে বুকে ধরে বলে, তরুণী, আমি জানি না কোন শুভক্ষণে তোর নাম রেখেছিলাম তরুণী। তরুণী মানে নৌকা, তুই সত্যি নৌকা রে। তুই এমন নৌকা যে নৌকার কান্ডারি স্বয়ং আমার শ্রীরাম, যে নৌকার কান্ডারি শ্রীরামচন্দ্র হয়, সেই নৌকা নিশ্চিত ভবপারে যায়। তাই আমি তোর এই দেহতরীকে প্রণাম করি আর বলি, বাবা, যে তরীর কান্ডারি স্বয়ং আমার শ্রীরাম, সেই ভবপারের তরীতে তোরেও এই পিতাকেও একটু জায়গা দিস তরুণী রে। তাই গৌর হরি তোরে পিতাকে একটু জায়গা দিস রে তরুণী রে। তোর পিতাকে একটু জায়গা দিস রে। তোর মতো আমি যেন ভব পারে চলে যেতে পারি। তোর পিতাকে একটু জায়গা দিস রে। দেখুন, বাবা হয়েও ছেলেকে প্রণাম করলো কেন? ভক্তির জগতে, নামের জগতে এগিয়ে গেছে। মরণকালে বিষয় চিন্তা করে সবাই। তরণী সেন এমন ছেলে, মরণকালে রাম নাম করেছে। সে তো উত্তম। তাই মহাপ্রভু বললেন, হরিনামের খেলা খেলা। খেলাটা একটু আলাদা। বৃন্দাবনের খেলা ছিল, আবার নবদ্বীপেও মহাপ্রভু খেলছেন। খেলাটা একটু আলাদা। রাম অবতারে খেলেছেন, কৃষ্ণ অবতারে খেলেছেন, আবার নবদ্বীপেও খেলছেন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। 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 নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। ধুলি নয় ধুলি নয় গোপী পদ রেণু। 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 যে ধুলা মেখেছিল নন্দসুত, যে ধুলা মেখেছিল নন্দসুত কানু। যে ধুলা মেখেছিল নন্দসুত কানু। ধুলা মাখরে ধুলা মাখরে 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 মাখরে। আমি মাখতে বললাম, অনেকে আবার মেখেও নিল। শুধু মাখলে হবে না মা, ধুলো এখানে তো আছে, এই ধুলো একটু মেখে নিন। এটা হচ্ছে সব থেকে বড় সম্পদ, ভক্ত পদরজ। মাখবেন, হাতে করো কাম, মুখে বলো নাম। কি বলে মাখবেন? জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে। ধুলা জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে। জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে। জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদ। 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 নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদ। এই নবদ্বীপে
বাদন নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন হরিবল 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 খেলাটা একটু আলাদা হয়ে গেছে হরিবল বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ 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 আর নবদ্বীপে খেলা হলো হরিনামেতে রোদন ভাই আর কিচ্ছু লাগে না যদি আমার গৌর হরির খেলার সঙ্গী হতে চাও শুধু একটা ছোট্ট কাজ করলে হয় গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিয়া নয়নে বহিনী হ্যাঁ কৃষ্ণ বললেই যদি তোমার চোখ থেকে জল পড়ে তাহলে জানবে তোমার সব পাওয়া হলো যদি একবার হরি বলে তোমরা কাঁদেতে পারো যদি হরি তাই গৌর হরি হরি বলে তোমরা কাঁদিতে শুধু এই একটা কাজ। পারো চোখের জল ফেলো। তবে আমার গৌর হরি খেলার সাথী হবে যদি তোমরা কেউ হরি বলে কাঁদিতে পারো আমার প্রভুর খেলার সাথী হবে যদি তোমরা কেউ হরি বলে কাঁদিতে পারো গৌরাঙ্গ মহাপ্রভু খেলছেন সুরধনির তীরে নিজে খেলে জগৎকে আসল খেলাটা শিখিয়ে দিলেন কারণ এই খেলা খেলতে খেলতে একদিন জীবনের শেষ দিন তোমার নেমে আসবে আর অভ্যাসের গুণেই কিন্তু শেষের দিনে বদনে হরিনাম আসে আজকে অভ্যাস না করলে আসবে না অভ্যাসের দাস সবাই তাই আজ ছোট থেকে অভ্যাস করে নিতে হয় দিবায় অবসান হেরি প্রভু গৃহেতে চলি পূর্ব দিকে সূর্য পশ্চিম আকাশে অস্ত যায় গৃহেতে চলি তেমনি আমাদের আয়ু সূর্য মৃত্যুর করে ঢলে পড়ছে তাই খেলা শেষ করে ঘরে এলেন আর বোঝালেন তোমাদেরকেও ঘরে যেতে হবে আসল ঘর এইভাবে পারে সূর্য পূর্ব আকাশে ওঠে পশ্চিম আকাশে অস্ত যায় তেমনি আমাদের কিন্তু গোনা দিন আস্তে আস্তে ঘুরিয়ে আসছে সূর্য অস্ত যাচ্ছে আমাদের কোন সূর্য আয়ু সূর্য কি ঠাকুমা অনেক বয়স হলো কি মা অনেক বয়স হলো তো মা বলছে হ্যাঁ বাবা অনেক বয়স হলো না অনেক বয়স হলো না অনেক বয়স গেল জয় রাধে গোনা দিন ফুরিয়ে গেল বয়স কারোর বাড়ে না বয়স কমে দিন কিন্তু কমে আসছে যার যটা দিন কোটাতে আছে জয় রাধে গৌরাঙ্গ মহাপ্রভু ফিরে এলেন আর ফিরে এসে মাকে প্রণাম করলেন
আর প্রণাম করে বললেন, মা তুমি আশীর্বাদ করো, আমি যে লক্ষ্যে এগিয়েছি সে লক্ষ্যে যেন আমি এগিয়ে যেতে পারি। জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করি ওই জননী চরণে আছে প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। মায়ের চরণে এসে প্রণাম করে মাকে বলে, মা আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। এই আমার পাগল ছেলে, হ্যাঁ সারাদিন দেই দেই করে হরিনাম করবে, নাচবে, কাঁদবে, আর মায়ের কাছে এসে বলবে, মা আশীর্বাদ করো। নিমাই কি আশীর্বাদ করবো রে বাবা তোকে? বলে, মা গো তুমি আমায় এইটুকু আশীর্বাদ করো যেন কৃষ্ণ বলে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। ধুলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো। ধুলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। বল। মাকে প্রণাম করে মাকে বড় করলেন। ভগবান যুগে যুগে মাকে বড় করে। মায়ের কথা যত বলবো তত কম। আজকে আমি এখানে এসেছি কীর্তন গাইতে। মা আমার জীবনে আমার এই জায়গায় আসাতে যার সব থেকে বড় অবদান, যার সব থেকে বড় ত্যাগ, সে হলো আমার মা। আমার বাবা কীর্তন গায়ক, আমার মাও কীর্তন গায়িকা। আমি খুব ভাগ্যবান। যে মাটিতে কুকুরেও প্রসাদ পায় সেই ময়না ডালের মহাপ্রভুর মাটিতে আমার জন্ম হয়েছে। ধন্য ময়না ডাল, ধন্য মহাপ্রভু। আর সেই মাটিতে জন্ম নিয়ে এই অধম ধন্য। ময়না ডালের মহাপ্রভু ভুল করো না দেখতে কহু, বাউল সম্রাট পূর্ণদাস গেয়েছেন বীরভূমের বাউলে। আমার বাবা তো এখনো কীর্তন গাইছে, 50 বছরের কাছাকাছি কীর্তন গাইছে এখনো। ছোটবেলা থেকে গান গাইতো, 60-65 বছর বয়স হয়ে গেল প্রায়। আমার বাবা সময় দিতে পারে না খুব একটা, 200-250 দিন শুধু বাইরে বাইরেই বেড়ায়। কিন্তু আমার যখন শিক্ষা জীবন, আমার বাবাও কীর্তন গাইছে, আমার মায়েরও খুব নাম ডাক। আমার মা রেডিওর বিহাই আর্টিস্ট। মা এত সুন্দর কণ্ঠের অধিকারী, মা গাইলে আমি শুনি, গাইবার সাহস পাই না, এত সুন্দর কণ্ঠ মায়ের। রেডিওর বিহাই আর্টিস্ট তখনকার আকাশবাণীর। এখনকার দিনে টিভি রেডিওতে সবাই গান গাইতে পারে বাবা, কারণ সুযোগ আছে এখনকার দিনে বেশি। কিন্তু তখনকার দিনে সহজ ছিল না। এই যেমন আমাদের গান মোবাইলে তো আপনারা দেখতে পারেন, টিভিতেও দেখায়। আপনারা দেখেছেন? কেউ দেখেছেন? অনেকেই দেখেছে। নানান চ্যানেল আছে। এই তো রূপসী বাংলায় সুরতাল ছন্দে বলে একটা অনুষ্ঠান পার হলো, আবার আছে, এই সিজন আসছে। ওখানে আমি অতিথি বিচারকের ভূমিকা পেয়েছিলাম। আপনাদের সবার আশীর্বাদ, মানে কীর্তনের বিষয়টা দেখার দায়িত্ব আমার উপর ছিল। আরেকজন কীর্তন গায়িকা অনুরাধা, তার উপর ছিল। ওয়ান কীর্তন, ডি ভক্তি, অনেক চ্যানেল আছে দেখায়। আকাশ 8, অনেক কীর্তনেই আপনারা হয়তো দেখে থাকবেন। এতে আজকে এখানে কীর্তন করতে আসবো তার 10 মিনিট আগে রঙিন টিভি নতুন কোনো চ্যানেল খুলেছে, রঙিন টিভি, কীর্তন নিয়ে কাজ করতে চাই, ফোন করেছিল। আমি বললাম লন্ডন থেকে আসি, তারপর আপনাদের ওখানে নিশ্চয়ই অনুষ্ঠান করা যাবে, তারা রেকর্ড করবে। তো দেখুন এখনকার দিনে কিন্তু খুব সহজ। মা আমাদেরকেও খুঁজে পেয়ে যায়, আবার আমরাও কিন্তু যদি কোথাও চেষ্টা করি আমরাও কিন্তু তাদের সন্ধান তাড়াতাড়ি পেয়ে যাই। ডিজিটাল যুগ, খুব সোজা। কিন্তু আমার মায়ের সময় অত সহজ ছিল না। বিরাট গুণের অধিকারী না হলে কারোর সুযোগ ছিল না।
আমার মা এত সুন্দর কণ্ঠের অধিকারী, মাকে অনেক জায়গায় ডাকতো, কিন্তু আমার মা আমার বাবা দুজন যখন কীর্তন গাইছে, আমার যখন শিক্ষা জীবন, আমার মা চিন্তা করলো আমিও যদি স্বামীর মতো বাইরে বাইরে গানটা চালিয়ে যাই, আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। নারীর জীবন খুব ত্যাগে, পুরুষের জীবনে কর্ম তো করতে হবে, না হলে সমাজে মুখ দেখানো যায় না। বাবা বললো তুমি গানটা চালিয়ে যাও, আমি গান গাইব না, কারণ আমার কৃষ্ণদাসের ভবিষ্যৎ হবে না। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি এডুকেটেড। তোমাকে শিক্ষিত হতে হবে। তুমি কীর্তন গান করো, ক্রিকেট খেলো, কিংবা ডাক্তারি পড়ো, তোমাকে শিক্ষিত হতে হবে। শিক্ষার মান সর্বদা আছে। আমি যেখানে যাই সেখানে বলি, ছেলের শিক্ষার ব্যাপারে, মেয়ের শিক্ষার ব্যাপারে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করবেন না। শিক্ষিত করুন, অবশ্যই শিক্ষিত করুন। হতে পারে এখনকার দিনকাল যা, শিক্ষার সঠিক মান পাই না, কিন্তু মনে রাখবেন, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যার জয় সবাই দেবে, তাই শিক্ষিত করতে হবে অবশ্যই। শিক্ষিত করেছে, 2 টাকা রোজগার যদি ঠিকঠাক নাও করতে পারে, তার ওই শিক্ষার জ্ঞানে তার জীবনে পথ চলাটা সুন্দর হবে। রোজগার কে কত টাকা করছে সেটা নিয়ে কখনো বিচার করবেন না। জ্ঞানমান হোক, শিক্ষিত হোক, এটা চেষ্টা করুন। আমার মা গান বন্ধ করে দিল, 4 দেওয়ালের মাঝে নিজেকে আটকে ফেললো। বাইরে বেড়ানো মানুষটা 4 দেওয়ালের গণ্ডিতে নিজেকে আটকে ফেললো। আমি যখন কীর্তন গান শুরু করি প্রথম, আমার সঙ্গে আমার মা আসতো। হ্যাঁ, আঙুল ধরে পথটা চিনিয়েছে। আমি কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট। আমি দুর্গাপুরে পড়াশোনা করতাম, আমার মা আমাকে নিয়ে ওখানে থাকতো, আমার বাবা দেশে থাকতো। কেমিস্ট্রি পড়তে পড়তে ওই বিজ্ঞানের সঙ্গে আমার আবার ওই যে বলে না, মহাপ্রভু টেনে নেয়, মহাপ্রভু কৃপা করে। এই ময়না ডালে দেখবেন হাত তুলে আছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, বলে বাবা তোর হরিনামই হবে, হরি বল। অন্যান্য সব দিক বজায় রেখেছিলাম, কিন্তু এই পথে এত ভালোবাসা পেয়ে গেলাম, এই পথের জন্য আমি সব কিছু পরিত্যাগ করে দিলাম। ভালো চাকরির রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, সেখানেও পরিত্যাগ করলাম। হরি বল। একটা মজার কথা বলি, আমার মা যখন কীর্তনের আসরে প্রথম আমার সঙ্গে যেত, আমি যেখানেই গান গাইতাম, কীর্তনের শেষে মা আমার জন্য গরম দুধের ব্যবস্থা করে দিত। আমি মাকে বলি, ও মা, এ নতুন নতুন জায়গায় কীর্তন গাইতে আসছি, এ তুমি দুধ পাচ্ছ কোথায়? হ্যাঁ, অনেক জায়গায় কীর্তন গাইতে যাই, চায়ে একটু দুধ জুটে না। হরি হরি। হ্যাঁ, আবার জিজ্ঞাসা করে একটু চা খাবেন না? জিজ্ঞাসাই করছে খাবেন না, লজ্জার মাথা খেয়ে কি করে বলবো না খাবো? হ্যাঁ গো। তাই বলি তুমি গরম দুধ কোথা থেকে ব্যবস্থা করো? বলে ছেলের গান গাইতে গাইতে গলায় ব্যথা হয়, আর কেউ না বুঝুক, মা তো বুঝে রে। হ্যাঁ, ছেলের কষ্ট দেখলে মা মাটিটা ফাটিয়েও ব্যবস্থা করে আনবে। সত্যিই তাই। আমি আমার মায়ের কথা বলে মাতৃ জাতিকে বড় করলাম। মা, আমার মা আমার কাছে যেমন, আপনার মা আপনার কাছে তেমন। মায়ের কোনো বিকল্প হয় না, মা মা হয়। আমি 1 লক্ষ টাকা বডিগার্ড রাখতে পারি, 1 লক্ষ টাকা বেতন দিয়ে বডিগার্ড রাখতে পারি, কিন্তু ডাকাত আমার সর্বনাশ করতে ঢুকলে ও বডিগার্ডও পালিয়ে যেতে পারে। টাকার কাছে বডিগার্ডও বিক্রি হয়ে যেতে পারে, কিংবা বডিগার্ড নিজের বডি বাঁচাতে পালিয়ে যেতে পারে। কিন্তু ওই 80 বছরের বুড়ো, যার নাম বাবা, সে যতক্ষণ ঘরে আছে না, আমার সর্বনাশ করার আগে ডাকাতের দলের কাছে সে বুকটা পেতে দিয়ে বলবে, আমার খোকাকে কিছু করার আগে আমার সঙ্গে কথা বলবে। সেই মা বাবাকে যেন কখনো কেউ কাঁদাবেন না। আমার চৈতন্য মহাপ্রভু কাঁদায়নি, কৃষ্ণ ভগবানও মা বাবাকে অমর্যাদা করেনি। আপনি মর্যাদা দিন, আপনি সম্মান করুন, মা বাবার আশীর্বাদে আপনার জয় জয় হবে, জয় জয় হবে। আর কারোর কথায় মা বাবাকে কষ্ট দেবেন না, সে যত বড়ই ভালোবাসার মানুষ হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মেনে চলুন, আপনার আশীর্বাদ মাথায় পড়বে। জয় নিতাই। মাকে প্রণাম করে বলে আশীর্বাদ দাও। এবার আশীর্বাদ করতে গিয়ে সচিমা দেখে নিমাইয়ের সারা গায়ে ধুলো মাখা। সচিমা তো কাঁদতে শুরু করেছে, ও নিমাই
যে অঙ্গে তুলসী চন্দন দিতে আমার হাত কাঁপে, সে অঙ্গে ধুলো মাখালো কে? কে ধুলা দিয়েছে? বল বল কে বা ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? তোমার মুখের হরিনাম আমি শুনতে চাই। হরিনামে যেন আমার জিহ্বা নড়ে, আর আমার প্রাণ যখন বেরিয়ে যাবে, তোমার যুগল চরণ তুমি আমার বুকের মাঝে দিও। এই হলো প্রার্থনা। চরণে ছাড়া করো না, যেন চরণ ছাড়া করুণা। আমি ওই চরণে আশাধারী, চরণে ছাড়া করো। ওই চরণের আশাধারী চরণ ছাড়া করুণা। 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 পতিত পাবন গৌর হরি চরণ ছাড়া করো। পতিত পাবন গৌর হরি চরণ ছাড়া করুণা। তুমি পাবন আমি পতিত চরণ ছাড়া। তুমি পাবন আমি তুমি নাম ধরেছ পতিতে তুমি পাবন আমি পতি। নাম ধরেছ পতিত পাবো। তুমি পাবন আমি পতি। 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 ধরেছ পতিত পাবো। চরণ ছাড়া করুণা। এ রাধা মোহন কহে করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। তাই হে রাধা মোহন পদ পরত হি এ রাধা মোহন পদ করত হিয়াত্রে। 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 হে রাধা মোহন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। চলুন সবাই মিলে মন নিয়ে যাব ভগবানের চরণে, আর দুটি বাহু তুলে সবাই মিলে বলবো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी, सखी फिर लौट ना आऊंगी। हे राधे, अगर तुम्हारी कृपा हो मुझे वृंदावन में थोड़ी सी जगह दे दो। मैं वृंदावन में मांग के खाऊंगा, यमुना जल में नहाऊंगा, छोटा सा कुटिया बना के जुगल भजन गाऊंगा। हरि बोल हरि बोल। वृंदावन जाऊंगी, सखी फिर लौट न आऊंगी। আমি যদি একবার যাই, তুমি এইটুকু কৃপা করো যেন হয় ফিরে আসতে হয় না হয়, ফিরে আসতে না হয় এই মায়ার সংসারে। मने चढ़े बिरह की पीर सकी, वृंदावन जाऊंगी। मन चढ़े बिरह की पीर सकी, वृंदावन जाऊंगी। मन चढ़े बिरह की पीर सकी, वृंदावन जाऊंगी। मन चढ़े हो मन चढ़े हो मन चढ़े बिरह की पीर सकी, वृंदावन जाऊंगी। बोलिए वृंदावन बिहारी लाल की, राधा रानी की।
परवा नहीं। কে কি বললো তার পরোয়া করি না। এই ধন সম্পত্তির আমি চিন্তা আমার করি না। যে কৃষ্ণ ধনে ধনী, তার থেকে ধনী আর জগতে দ্বিতীয় কেউ হয় না। क्या कहे दुनिया मुझको कोई परवाह नहीं। क्या कहे दुनिया मुझको कोई तो परवाह नहीं। धन दौलत शोहरत की अब मुझको चाह नहीं। धन दौलत सहनत की अरे मुझको चाह नहीं। क्या करूं कांच का टुकड़ों का, ये संसार के लोग तो शीशा है, कांच है जो टूट जाता है। लेकिन मेरे गिरधारी लाल तो हीरा है जो कभी ना टूटता है। तो शीशा छोड़ो, हीरा पहचानो, नकल छेड़े आसल धरो। क्या करूं कांच का टुकड़ों का, मुझे तो हीरा मिल गया। मन चढ़े मन चढ़े मन चढ़े बिरह की तीर सखी रे वृंदावन जाऊंगी। मन चढ़े बिरह की तीर सखी वृंदावन जाऊंगी। সবাই মিলে একটু হাত তুলে বলবেন জয় রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে। ओह जय राधे श्री राधे राधे श्री राधे। जय राधे श्री राधे राधे श्री राधे। जय राधे श्री राधे राधे श्री राधे। বাহ, খুব সুন্দর হাত উঠেছে। এবার মুড়ি ভাজলে হবে না, তালে তালে ताले। जय राधे श्री राधे राधे श्री राधे। जय राधे श्री राधे राधे श्री राधे। जय 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 राधे श्री राधे 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 राधे श्री राधे। बोलो राधे राधे। কে বলে না राधे राधे সবাই राधे राधे। শুনতে পাই না, আমি শুনতে পাই না। শুনতে পাবে বলতে হবে বাহু তুলে। जय जय राधे, प्रेम से बोलो राधे राधे जय जय राधे। राधे राधे वृंदावन में राधे राधे नंदगांव में राधे राधे गोवर्धन में राधे राधे गिरिराज में राधे राधे बरसाने में राधे राधे गोकुल धाम में राधे राधे रावण धाम में राधे राधे यमुना तट में राधे राधे बंसीवट में राधे राधे गानघाट में राधे राधे मानसरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसी गंगा राधे राधे नारद कुंड में राधे राधे उद्धव कुंड में राधे राधे सूर्य कुंड में राधे राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे 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 जय जय राधे राधे राधे। बोलिए राधा रानी की। मन चढ़े बिरह की तीर सखी वृंदावन जाऊंगी। मन चढ़े बिरह की तीर सखी वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी। बोलुन वृंदावन बिहारी लाल की जय राधा रानी की जय। निज निज गुरु महाराज की जय पहाड़पुर नाम वृंदावन धाम की जय।